per notice, chapter is environmental chemistry. Environmental chemistry, the chapter 1 of second paper. Second paper, chapter 1, which is environmental chemistry. So our target topics are, notice karo, ideal gas equation, STP, SATP, and হচ্ছে molar gas constant. Molar gas constant. One and half hour class. Huh? Try to be connected. 1.5 hour class. One of the longest class. Ideal gas equation. It is the vital part. STP, SATP together and molar gas constant. Ideal gas equation, STP, SATP and molar gas constant. And this part is very important for both CQ and MCQ. So be attentive and try to understand the whole topic. So at first, ideal gas equation. At first, ideal gas equation, and notice the PV is equal to nRT is the ideal gas equation. PV is equal to nRT. This is the ideal gas equation. PV is equal to nRT. This is ideal gas equation. So ideal gas equation share করার আগে definitely এটা বলা উচিত যে ideal gas কি। তাহলে ideal gas is an imaginary gas. Ideal gas is an imaginary gas. There is no practical gas. It is a character. Ideal gas actually হচ্ছে একটা যে কোনো গ্যাসেরই এটা একটা ক্যারেক্টার বা একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। Ideal gas is an imaginary gas which obeys Boyle's law, Charles' law, etc. at all temperature and pressure. At all temperature and pressure. Remember, there are ideal gas. There is ideal gas and there are real gas. There is ideal gas and there are real gas. কেন বললাম? কারণ ideal gas তো আর কোনো এক্সাম্পল নাই। এটা একটাই গ্যাস, একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার আছে। এটা একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। There is no gas which is ideal. Ideal gas is an imaginary gas which obeys Boyle's law, Charles' law. যারা Boyle's law, Charles' law যেটা ফলো করে etc. at all temperature and pressure. At all temperature and pressure. জেনে রাখো যে আইডিয়াল গ্যাসের যে অপোজিট গ্যাস বা যেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস, এরা তাহলে কি? এরা হচ্ছে রিয়েল গ্যাস। সিন্স দিস ইজ ইমাজিনারি গ্যাস, তাহলে যারা প্র্যাকটিক্যাল গ্যাস তারা কি গ্যাস? তারা হলো রিয়েল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের অপোজিট ক্যারেক্টার বা আইডিয়াল গ্যাসের প্যারালাল গ্যাস কি? সেটা হচ্ছে রিয়েল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস হচ্ছে
ইমাজিনারি গ্যাস যারা বয়েলস ল চার্লস ল প্রপারলি ফলো করে অল টেম্পারেচার এন্ড প্রেসারে। ইন অপোজিট রিয়েল গ্যাস হচ্ছে কি যে যারা আইডিয়াল না। ফার্স্ট অফ অল আইডিয়াল না মানে কি? তার মানে তারা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে না। তার মানে কি এরা বয়েলস ল চার্লস ল ফলো করে না। ব্যাপারটা ঠিক এরকম ভাবে বর্ডার করা যাবে না যে গ্যাস ল ফলো করে আর করে না, করলে আইডিয়াল না করলে রিয়েল। ব্যাপারটা এক্স্যাক্টলি এমন না। অনেকে সেটা মনে করে যে আইডিয়াল হচ্ছে গিয়া গ্যাস ল ফলো করলে আইডিয়াল, না করলে রিয়েল। ব্যাপারটা এইভাবে বর্ডার দেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আইডিয়ালরা হচ্ছে এই গ্যাস ল ফলো করে অল টেম্পারেচার প্রেসারে, অল টেম্পারেচার প্রেসারে, দ্যাট মিন্স প্রপারলি ফলো করে। আর রিয়েল গ্যাসের টাইমে আমরা বলবো যে গ্যাস ল ফলো করে না, তারা প্রপারলি ফলো করে না, অল টেম্পারেচার প্রেসারে ফলো করে। তাহলে আমাদের রিয়েল আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। তোমরা ইয়েস নো এর মধ্যে ব্যাপারটাকে রাখবে না, ইয়েস নো এর মধ্যে না। ব্যাপারটা হচ্ছে যে কন্ডিশনাল। তো যাই হোক, ফিরে আসি আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে আমাদের স্টাডি করার কথা। আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে PV = nRT। তো বিফোর দ্যাট আমাদের জানা উচিত যে আইডিয়াল গ্যাস কাকে মিন করতেছি আমরা। আইডিয়াল গ্যাস হচ্ছে যে যারা বয়েলস ল চার্লস ল ফলো করতেছে এরা হচ্ছে গিয়ে আইডিয়াল গ্যাস, অল টেম্পারেচার এন্ড প্রেসারে যারা, যেটা কিনা বয়েলস ল এন্ড চার্লস ল ফলো করে। নাও আমরা কি করব যে এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা PV = nRT, এটা আমরা ডিরাইভ করব। PV = nRT কে ডিরাইভ করব আমরা। তো PV = nRT আইডিয়াল গ্যাস ইকুয়েশন এটা ডিরাইভ করতে গেলে তুমি কিভাবে ডিরাইভ করতেছো দেখো। At first you are mentioning Boyle's law. V is proportion 1/p. V is proportion 1/p when P constant. When P constant. তবে তোমাদেরকে একটু আমি বলতে চাচ্ছি, অনেক সময় দেখবা যে এখানে P constant বললে এনাফ, মানে P constant এই মেনশন করাটাই এনাফ। বাট তোমরা যদি ফলো করো যে শুধু P না, এর সঙ্গে N মেনশন করা আছে, N মেনশন করা আছে, তাহলে মেনশন করা থাকতে পারে T কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট সো দ্যাট T মেনশন করা আছে। N মেনশন কেন করা আছে? কারণ তোমরা একটু বয়েলস ল কে রিকল করো তো। বয়েলস ল তে বলা ছিল ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, ভলিউম অফ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস। ওই যে ফিক্সড অ্যামাউন্ট, সেই জন্য N কনস্ট্যান্ট ধরা হয়। বয়েলস ল এর পরে হচ্ছে চার্লস ল। চার্লস ল ইকুয়েশন কি? V is proportion T. This time বলতেছো যে when P N constant, কারণ this time also fixed amount of gas, volume of fixed amount of gas, volume of fixed amount of gas. This is why এবার বলতেছো যে P and N constant. And the another gas law তা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। তোমরা ভাবতে পারো যে স্যার কেন অ্যাভোগাড্রোস ল কে নিয়ে সেপারেট ডিসকাশন করলাম না। এটা এসেনশিয়াল না অ্যাভোগাড্রোস ল কে সেপারেটলি ডিসকাস করা, শুধু জেনে থাকাটাই এনাফ। এই হচ্ছে অ্যাভোগাড্রোস ল, এটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। তাহলে এটা কখন? when T and P constant। আচ্ছা, তাহলে এখন একটা সুবিধা হলো না যে এখানে P থাকলে এখানে কি Pn, এখানে যদি P থাকে তাহলে এখানে Pn, আর এখানে যদি N থাকে তাহলে এখানে PnP, তাই না? তাহলে this is Boyle's law, this is Charles' law, and this is Avogadro's law. Now তুমি কি করবা? Very simple. V is proportion 1/P into T into N. এটা হচ্ছে কম্বাইন্ড ল বা এটা কম্বিনেশন। এই কম্বিনেশন থেকে ইউ ক্যান সে V is equal to NKT divide P. You can say V is equal to NKT divide P. Now PV is equal to NKT. তার মানে হচ্ছে লাস্ট অফ অল কি পেলা? PV is equal to NKT. PV is equal to NKT টাই তুমি
বলবা যে PV is equal to nRT, PV is equal to nRT। তো এটা বলার সময় তুমি জাস্ট বলবা R is molar gas constant, R is molar gas constant। এটা তো একটা কনস্ট্যান্ট, কে কি এখানে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের জায়গায় আমি একটা কনস্ট্যান্টই নিয়েছি, কনস্ট্যান্টের ইনস্টিটিউটে তো আমি একটা কনস্ট্যান্টই নিয়েছি, শুধুমাত্র আর নিয়েছি যেটা কিনা মোলার গ্যাস কনস্ট্যান্ট। এন্ড দিস ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, this is the ideal gas equation which you need to derive, this is ideal gas equation, what was your target, this is the ideal gas equation what you desire, okay? So PV is equal to nRT, this is the ideal gas equation, and so simple way of derivation, this very simple derivation, PV equal to nRT, PV equal to nRT কি করে ডিরাইভ করা হয়, এটা রিয়েলি মানে তোমার একটা ইজি আনসার, রিয়েলি ইজি আনসার। তাহলে দিস পার্ট থেকে ইউ ক্যান টু নো আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি, দেন আইডিয়াল গ্যাস কি, ফলোড বাই কি করে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে এস্টাবলিশ করতে হয়, দ্যাট মিন্স PV ইকুয়াল টু nRT। ফর 1 মোল গ্যাস, যদি গ্যাসের 1 মোল হয় তাহলে PV ইকুয়াল টু কি হবে, অনলি RT। রিমেম্বার, যদি 1 মোল গ্যাস হয় তাহলে আবার কি বলতে পারতেছো, PV ইকুয়াল টু RT, কারণ PV ইকুয়াল টু nRT, এখানে যদি 1 মোল গ্যাস হয় তাহলে PV ইকুয়াল টু কি হবে, RT, কারণ n এর ভ্যালু তখন 1, তাই না? আমি বললাম যে 1 মোল গ্যাসের জন্য PV ইকুয়াল টু RT, ওকে? এখন আমি একটা এমসিকিউ দিব, তোমরা এর অ্যানসার বলবা আমাকে। Which of the following is the ideal gas equation for 16 gram of oxygen? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 16 গ্রাম অফ অক্সিজেন। এখানে একটা ব্যাপার তোমাদেরকে একটু শেয়ার করি, তোমরা কোশ্চেন করো না বা করোনি, তারপরে আমি কোশ্চেনটা নিজেই করব, নিজেই আনসার দিব, ওকে? আমার এটা একটা ট্রেন্ডই বলতে পারো যে কি কোশ্চেন করা উচিত সেটাও আমি বলবো, আবার আনসারটা কি সেটাও আমি বলবো। সেটা হচ্ছে যে তোমাদের কাছে কখনো যদি ফিল হয় যে স্যার সবাই বলতেছে যে আইডিয়াল গ্যাস বলতে কোনো গ্যাস নাই, যত গ্যাস আছে সবই রিয়েল গ্যাস, কিন্তু আমাদেরকে ম্যাথ করতে দিচ্ছেন, আমাদেরকে এমসিকিউ দিচ্ছেন, সেখানে কোনো না কোনো গ্যাসের নাম কিন্তু আসতেছে, যেমন এখানে আসছে অক্সিজেন গ্যাস, তাহলে অক্সিজেন তো রিয়েল গ্যাস, তাহলে রিয়েল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশনের কথা আছে কেন? তাহলে আমি কি বললাম তোমাদেরকে, এই কথাটাই কিন্তু আমি তখন বলতে চাচ্ছিলাম যে যারা রিয়েল গ্যাস তাদের আইডিয়াল বিহেভিয়ার কি চিন্তা করাও যায় না নাকি? মনে করো একটা মানুষ কিছুটা খারাপ, ধরো তার কিছু ব্যাড ক্যারেক্টার আছে, কিন্তু আমি তাকে কি চিন্তা করতে পারি না যে সে যদি গুড ক্যারেক্টারের হয়, আইডিয়াল ক্যারেক্টারের হয়, তাহলে তার মধ্যে কি ক্যারেক্টার থাকতে পারে, সেই মানুষটাই তো। একটা মানুষের মধ্যে কিছু ব্যাড ক্যারেক্টার আছে, সেই স্থান থেকে যদি আমি ব্যাড ক্যারেক্টারটা তার থেকে মাইনাস করে নেই, তাহলে সে একটা আইডিয়াল ক্যারেক্টার না? তাহলে একটা মানুষের মধ্যে তো আমি আইডিয়াল ক্যারেক্টার কি করতে পারি, ইম্পোজ করতে পারি। একটা মানুষের মধ্যে আমি আইডিয়াল ক্যারেক্টারটা ইম্পোজ করতে পারি কিভাবে, যদি তার কাছ থেকে ব্যাড ক্যারেক্টার গুলো আমি ক্যান্সেল করে নেই, তাহলে সেই মানুষটাই তখন আইডিয়াল হয়ে যাবে। তাহলে যে গ্যাসটাকে আমি বলতেছি সেটাকে তার আইডিয়াল হিসাব করে, মানে আইডিয়াল বিহেভিয়ার করলে কি হয় সেটাকে কনসিডার করে করা হচ্ছে। একে প্র্যাকটিক্যালি তার আইডিয়াল হইতে হবে এমন না, কিন্তু প্রশ্ন হচ্ছে সে যদি আইডিয়াল হয় তাহলে কি হবে।
এমনটা। ওকে, তার জন্য সবসময় দেখবা যে যাই কিছু দিচ্ছি কোনো না কোনো গ্যাসের নাম কিন্তু থাকবে, অথচ সবাই রিয়েল গ্যাস। তাহলে ব্যাপারটা কি, যে ওদেরকে আইডিয়াল ধরে আমরা কি করতেছি, প্রবলেম সলভ করতেছি। ওকে, ফিরে আসি, কোশ্চেন কি করলাম আমি, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 16 গ্রাম অফ অক্সিজেন? PV equal to nRT, PV equal to RT, PV equal to half RT, PV equal to 2 RT. Which of the following is the ideal gas equation for 16 gram of oxygen? ঠিক আছে, এই অ্যান্সারটা আমি জানি আজকে তোমরা মোরলেস অনেকেই জয়েন করছো। আমি আমাদের নিউ জয়েন করার মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করতেছি, অহনা, অহনা একটু কি বলবা যে এটার অ্যান্সার কি? অহনা কি শুনছো আমাকে? জি স্যার, স্যার পিভি ইকুয়াল টু আরটি। অহনা বলেছে যে পিভি ইকুয়াল টু আরটি। ওকে, তো পিভি ইকুয়াল টু আরটি ঠিক কি ভুল আমি বলতেছি না, মানে অহনার প্রশ্নের আনসারটা এখানেই থাক। এবার আমাকে সাদমান বলো অ্যান্সার কি? সাদমান, 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 আচ্ছা সাদমান শুনতে পাচ্ছে না নাকি আমাকে অ্যান্সার করতে পারতেছে না? আচ্ছা, এবার তাহলে আমাকে আরিশাই বলো। আরিশা, কোনটা কারেক্ট এখানে? হ্যাঁ, আরিশার অ্যান্সারটা ঠিক। অ্যান্সারটা আসলে হচ্ছে পিভি ইকুয়াল টু হাফ আরটি। পিভি ইকুয়াল টু হবে হাফ আরটি। এবার দেখো অহনা, তুমি নিজেকে কারেকশন, মানে নিজেরটা কারেকশন করো আর বাকি সবাই বুঝো। এখানে বলা হয়েছে 16 গ্রাম অক্সিজেন, তাই না? 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন না, অক্সিজেনের মলিকুলার মাস হচ্ছে 32, অক্সিজেনের মলিকুলার মাস হচ্ছে 32। তাহলে 32 এর হাফ এটা, তাই না? 32 এর হাফ, তো এন এর ভ্যালু হাফ, এই কারণে হাফ আরটি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি তে আমরা আবার ফিরবো, কিন্তু তার আগে আমরা একটু ঘুরে আসি এসটিপি এন্ড এসএটিপি তে। ঠিক আছে, আমরা ফিরে আসবো আবার ইয়েতে আইডিয়াল গ্যাস ইকুয়েশনে, বাট আমরা একটু আবার একটু ঘুরে আসতে হবে। এসটিপি এন্ড এসএটিপি। এসটিপি, এসটিপি কি তোমরা অনেকটাই জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। রিমেম্বার, হ্যাঁ, যে এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এন্ড এসএটিপি যেটা, এসএটিপি যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ambient temperature and pressure. Standard ambient temperature and pressure, এই যে ওয়ার্ডটা দেখলা না যে ambient, এটা এ ফর, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড ambient টেম্পারেচার এন্ড প্রেসার। আসলে ambient ওয়ার্ডটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক, ambient ওয়ার্ডটা কি অ্যাটমসফেরিক, হ্যাঁ, অ্যাটমসফিয়ারিকটাই হচ্ছে অ্যাম্বিয়েন্ট। যার কারণে তোমরা যদি অ্যাটমসফিয়ারিকও মেনশন করো তাও এটা কারেক্ট। এন্ড ফরচুনেটলি যে এ দিয়ে এই দুইটা, ঠিক না, ফরচুনেটলি দুইটাই এ দিয়ে, তাহলে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্টের সিনোনিম হচ্ছে অ্যাটমসফিয়ারিক।
স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার থেকেই কিন্তু এসিটিপি টার্মটা আসছে, বাট অ্যাম্বিয়েন্টের মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক, এন্ড দিস ইজ ওয়াই তোমরা যদি অ্যাটমসফিয়ারিকও মেনশন করো এটা রং হবে না। তো এবার আসো যে এসটিপি ভার্সাস এসএটিপি, এসটিপি ভার্সাস এসএটিপি। এট ফার্স্ট টেম্পারেচারের কি হবে, এসটিপি তে টেম্পারেচার কত, এসএটিপি তে টেম্পারেচার কত। জেনে রাখো এসটিপি তে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন, এসটিপি তে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন। অন্যদিকে এসএটিপি তে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস or 298 কেলভিন। এসএটিপি তে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস or 298 কেলভিন। টেম্পারেচার, প্রেসার, এসটিপি তে প্রেসার 1 অ্যাটমসফিয়ার, এসটিপি তে প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার or 101.325 kilopascal, 1 atmosphere or 101.325 kilopascal। তাহলে এসটিপি তে প্রেসার হচ্ছে 1 atmosphere or 101.325 kilopascal, 101.325 kilopascal। and এসটিপি তেও সেম, মানে এসটিপি তে শুধু কি করা আছে জানো, মানে সেইমটাই না, দেখো তো 101.325 কিলোপ্যাসকেল, এখানে হচ্ছে 102 কিলোপ্যাসকেল, মানে বলতে পারো যে অলমোস্ট সেম। ভলিউম, এসটিপি তে ভলিউম হচ্ছে 22.4 লিটার or 22.4 ডিএম কিউব, 22.4 লিটার or 22.4 ডেসিমিটার কিউব। এটা হচ্ছে গিয়ে এসটিপি তে ভলিউম। অন্যদিকে এসএটিপি তে ভলিউম হচ্ছে 24.789 লিটার, 24.789 লিটার, 24.789। তাহলে এসটিপি তে টেম্পারেচার, এসএটিপি তে টেম্পারেচার, এসটিপি তে প্রেসার, এসএটিপি তে প্রেসার। তবে আমি আবার বলি এসটিপি তে প্রেসার যা এসএটিপি তে প্রেসার তাই ধরা যায়। আর ভলিউম হচ্ছে গিয়ে এসটিপি তে 22.4, সেখানে এসএটিপি তে হচ্ছে তোমার 24.789। যার কারণে হয় কি এটাকে এমসিকিউ তে সেভারেল টাইম দিতে দেখা গেছে, সেভারেল টাইম, নট ফর ওয়ান্স, একবারের জন্য না, সেভারেল টাইম, যে এসএটিপি তে ভলিউম কত, এসএটিপি তে ভলিউম 24.789 লিটার। সো দ্যাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, সো এই হচ্ছে এসটিপি এন্ড কি এসএটিপি, এসটিপি ভার্সাস এসএটিপি, এই হচ্ছে তোমার নলেজ, এসটিপি এন্ড এসএটিপি। Now molar gas constant, molar gas constant, molar gas constant। দেখো very simple, for 1 mole gas, for 1 mole gas PV is equal to RT, তাই না? for 1 mole gas PV is equal to RT for 1 mole gas। তাহলে R equal to কি হয়, PV by T, R is equal to PV by T per mole, PV by T per mole। 1 mole gas এর জন্য যেহেতু PV equal to RT, so R is equal to PV by T per mole। ওকে, see carefully, R is equal to PV by T per mole। now ফলো করো, P হচ্ছে প্রেসার, P here is pressure, P টা হচ্ছে প্রেসার, আর প্রেসার হচ্ছে ফোর্স বাই এরিয়া। প্রেসার ইজ কি ফোর্স বাই এরিয়া, এন্ড ফোর্স বাই এরিয়াটা হচ্ছে ফোর্স বাই লেন্থ স্কয়ার, ফোর্স বাই লেন্থ স্কয়ার, ফোর্স বাই লেন্থ স্কয়ার। তাহলে প্রেসার থেকে পেলা
force by length square. Now volume is equal to volume যেটা ভলিউম এটা হচ্ছে লেন্থের কিউব, লেন্থ কিউব। আচ্ছা, আর হলো কি আর টি, এই যে পিভি বাই টি, পিভিটি, টি হচ্ছে কেলভিন। আচ্ছা যাই হোক, টি তো টেম্পারেচার ফার্স্ট অফ অল টেম্পারেচার, এন্ড যেটা হচ্ছে কেলভিন। আচ্ছা, তাহলে পি ফোর্স বাই লেন্থের স্কয়ার, ভি হচ্ছে লেন্থের কিউব, এন্ড হচ্ছে টি হচ্ছে কেলভিন। তাই যদি হয় তাহলে এখান থেকে কন্টিনিউ, হ্যাঁ এখান থেকে কন্টিনিউ, এটা নোট, এখান থেকে কন্টিনিউ, এটা নোট। তাহলে পি কি লিখছো তুমি? ফোর্স বাই লেন্থ স্কয়ার, এই যে ফোর্স বাই লেন্থ স্কয়ার, ইনটু ভি কি লিখছো? লেন্থ কিউব, ঠিক না? টি কে যদি টি ইনভার্স করি, টি কে টি ইনভার্স করি, তাহলে কি হয়ে যাবে? পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। আচ্ছা, তাহলে ফোর্স ইনটু লেন্থ স্কয়ার আর লেন্থ কিউব, কি থাকবে তাহলে? লেন্থ পার কেলভিন পার মোল। তাহলে ফোর্স ইনটু লেন্থ পার কেলভিন পার মোল, আর ফোর্স ইনটু লেন্থ হচ্ছে ওয়ার্ক পার কেলভিন পার মোল। So finally, work per Kelvin per mole. Work per Kelvin per mole. তাহলে R is equal to work per Kelvin per mole. R is equal to work per Kelvin per mole. Remember. সেই কারণে তুমি কি বলবা? The work done. The work done when 1 Kelvin temperature, 1 Kelvin temperature increases or decreases of 1 mole of gas, 1 mole of gas is called molar gas constant. Molar gas constant. The work done when 1 Kelvin temperature increases or decreases of 1 mole of gas is called molar gas constant. এটা definitely আসবে. What is molar gas constant? Definitely. তাহলে if this question comes, then কি? The work done is work done when 1 Kelvin temperature increases decreases, দুটোই হতে পারে, of 1 mole of gas is called molar gas constant. Now value of R at different units. Value of R at different units. Different unit R এর value. Different unit R এর value. The number 1. এটা হচ্ছে লিটার atmosphere unit. The number 1 liter atmosphere unit, and this is the most preference. This is the most preference. এটাই তোমরা প্রেফার করবা। তাহলে at first হচ্ছে liter atmosphere unit. Liter atmosphere unit. We know যে R is equal to PV by T per mole. R is equal to PV by T per mole. R is equal to PV by T per mole. Okay? At STP তে আমরা ভ্যালু নিব কিসে? STP এর ভ্যালু। STP তে প্রেসার ইজ ইকুয়াল টু 1 atmosphere, ভলিউম ইজ ইকুয়াল টু 22.4 লিটার, টেম্পারেচার ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। টেম্পারেচার প্রেসার এন্ড ভলিউম, টেম্পারেচার প্রেসার এন্ড ভলিউম তবে STP তে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, ভ্যালু STP তে liter atmosphere unit. Okay, so hence but now
r is equal to তাহলে p এর ভ্যালু কত 1, g এর ভ্যালু 22.4 বাই t এর ভ্যালু 273, তাতে করে আসবে 0.0821 আর ইউনিট হবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে এটা হচ্ছে r এর ভ্যালু। r এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, r এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে r এর ভ্যালু যখন ইউজ করবা দেন কি হবে 0.0821, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তো এটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে r এর ভ্যালু ডিটারমিনেশন, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে r এর ভ্যালু ডিটারমিনেশন। ওকে, the next one SI unit, r এর ভ্যালু SI ইউনিটে, SI ইউনিটে r এর ভ্যালু তাহলে r is equal to 10 to 10 pv/t per mole, r এর ভ্যালু r is equal to pv/t per mole at STP। এইবার প্রেসার কত, রিমেম্বার প্রেসার তবে SI ইউনিটে, প্রেসার তবে SI ইউনিটে নিতে হবে। এখন তুমি কি জানো, তুমি তো জানতা 101.325 কিলোপ্যাসকেল, তুমি তো জানো যে 101.325 কিলোপ্যাসকেল হচ্ছে 1 অ্যাটমসফিয়ারে, 1 অ্যাটমসফিয়ারে 101.325, 101.325 কিলোপ্যাসকেল 1 অ্যাটমসফিয়ার, বাট আমাকে নিতে হবে প্যাসকেলে, তাতে হবে 101.325 কে আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। রিমেম্বার যে প্যাসকেলই হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, প্যাসকেল হলো নিউটন পার মিটার স্কয়ার, প্যাসকেল হলো নিউটন পার মিটার স্কয়ার, আমার দরকার হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, এই কারণেই কিলো প্যাসকেলকে জাস্ট প্যাসকেলে কনভার্ট করা হচ্ছে। P is equal to V is equal to তুমি জানতা যে 22.4 dm কিউব, মনে আছে এসটিপি তে বলেছিলাম যে 22.4 ডেসিমিটার কিউব, 22.4 ডেসিমিটার কিউবকে কনভার্ট করে নিতে হবে 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করে, 10^3 দিয়ে মাল্টিপ্লাই করে, অর্থাৎ 1000 দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে হয়ে যাব মিটার কিউব, নিতে হবে মিটার কিউবে, ওটা ছিল ডেসিমিটার কিউব, আনতে হবে মিটার কিউবে, তাই 1000 দিয়ে ডিভাইড। আর P has no change, P same 273 Kelvin, P এর ভ্যালু অল টাইমই 273 Kelvin। এতে করে R is equal to হচ্ছে কত 101.325 into 10 কিউব, আর ওইদিকে V হচ্ছে 22.4 10 ইনভার্স 3 আর নিচে হচ্ছে 273। আচ্ছা তোমাদেরকে এবার বলি, তোমরা যদি এটা ক্যালকুলেটরে চেক করো তাহলে এটা 8.312 দেখাবে, 8.312 দেখাবে বা 8.312 রে 0 করতে পারো, অতটুকুই দেখাবে। তোমরা ওই ক্যালকুলেটরের ভ্যালুটাকে মেনশন করবা না, না করে তোমরা ডাইরেক্ট লিখবা 8.314। দ্যাট মিন্স তোমার মেমোরিতে যেটা আছে, তুমি যেটা মুখস্থ করে রাখছো ওটাই ইউজ করবা। 8.314 জুল পার কেলভিন পার মোল, 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এসআই ইউনিটে আর এর ভ্যালু কনসিডার করবা 8.314 জুল পার কেলভিন পার মোল। তবে এটা আমি তোমাদেরকে বলে রাখতে চাই 8.31 ইউজ করেও ভ্যালিড, শুধুমাত্র 8.31 ইউজ করলেও ভ্যালিড, 8.314 ইউজ করলেও ভ্যালিড, 8.316 ইউজ করা যায়, 8.316 অলসো এখানে অনেক সময় ইউজ করতে দেখবা। ওকে, এটা হচ্ছে গিয়া এক একজনের হ্যাবিট, মানে যেমন কেউ 8.316 দিয়ে ইউজ টু, কেউ 8.314 দিয়ে ইউজ টু, তোমরা তো এখনো ইউজ টু না, তোমরা নতুন করে ইউজ টু হবা।
সেক্ষেত্রে তোমরা 8.314টাকেই প্রেফার করো, কারণ এখন আমি যত বেশি বিভিন্ন জায়গায় দেখি করলে দেখা যায় যে 8.314টাই বেশি আসে, তবে 6 পর্যন্ত ওটা কারেক্ট। এসআই ইউনিটে আর এর ভ্যালু, এসআই ইউনিটে আর এর ভ্যালু, এটা আর এর ভ্যালুর ক্যালকুলেশন, তবে সেটা এসআই ইউনিটে। The next one, CGS unit. CGS unit হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড CGS unit. Once again, R is equal to PV by T per mole, and at STP pressure কত? STP তে প্রেসার, এসটিপি তে প্রেসার, বাট সিজিএস ইউনিট মেনটেন করতে হবে। এসটিপি তে প্রেসার, বাট সেটা সিজিএস ইউনিটে মেনটেন করতে হবে। তাহলে প্রেসার 1 অ্যাটমসফিয়ার তো আমরা জানি, আর তোমরা এটা জেনে রাখো যে 1 অ্যাটমসফিয়ার হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি। এটা কিভাবে বলতেছো? 76 সেন্টিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি, এটা হচ্ছে সাউন্ড, 76 সেন্টিমিটার মার্কারি। তাহলে প্রেসারটা হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, যেটার ভ্যালু হচ্ছে 76 ইন্টু 13.6 ইন্টু 981 ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। তোমরা যদি ফলো করো যে আগেরটাতে ছিল হলো নিউটন পার স্কোয়ার মিটার, আগেরটা ছিল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, আর এবার হচ্ছে ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার, ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। তো যেটা ছিল নিউটন পার মিটার এসআই ইউনিটে, এটা সিজিএস ইউনিটে হচ্ছে ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 76 সেন্টিমিটার মার্কারি থেকে এত ডাইন পার স্কোয়ার সেন্টিমিটারের প্রেসার পাওয়া যায়, 76, 13.6 এন্ড হচ্ছে 981। এন্ড তোমরা জানো যে এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে P is equal to H rho G, P is equal to H rho G। এটা H এর ভ্যালু, এটা রো ডেনসিটি অফ মার্কারি, আর এটা হচ্ছে G এর ভ্যালু। তো এইভাবে আসছে হচ্ছে এটা P, V is equal to 22.4 dm cube, যেটা তুমি জানো সেটা হচ্ছে 22.4 dm cube, বাট ওটাকে সিজিএস ইউনিট নিতে হলে 10 কিউব দিয়ে এবার মাল্টিপ্লাই হয়ে নিতে হবে সিএম কিউব। তাহলে ডিএম কিউব থেকে এবার আসছো সিএম কিউব। তাহলে এই হচ্ছে প্রেসার এন্ড ভলিউম এন্ড টেম্পারেচার ফর এভরি টাইম 273 কেলভিন। তাহলে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এসটিপি তে সিজিএস ইউনিটে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে আর এর ভ্যালু কত হয়? আর এর ভ্যালু পি এর জায়গায় 76 into 13.6 into 981 into volume 22.4 into 10 cube, আর নিচে 273 as usual। তাতে করে এইটার বেলায় আবার 8.316 10 to the power 7 ERG per Kelvin per mole মেনশন করবা। অর্থাৎ এখানে থেকে তুমি 8.316 নিচ্ছ, হ্যাঁ 8.316। লোক এট এটা হচ্ছে 8.316, তার মানে ওখানে যে দিলা না 8.314, আমি কি বলেছিলাম যে 8.316 পর্যন্ত যাওয়া যায়, এখানে আবার ঠিকই নিছো 8.316, তবে সাথে 10 to the power 7 আর 10 to the power 7, 10 to the power 7। তাহলে ফাইনালি সিজিএস ইউনিটে আর এর ভ্যালু এটা, সিজিএস ইউনিটে আর এর ভ্যালু এটা, দ্যাট মিন্স 8.316 10 to the power 7, এটার ইউনিট হচ্ছে আর্গ, ইআরজি, আর্গ, ইআরজি, আর্গ পার কেলভিন পার মোল। তাহলে সিজিএস ইউনিটে আর এর ভ্যালু, সিজিএস ইউনিটে আর এর ভ্যালু। তাহলে এই হচ্ছে তোমার ডিফারেন্ট ইউনিটে আর এর ভ্যালু। ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, সেকেন্ড ওয়ান তোমার এসআই ইউনিট, থার্ড ওয়ান হচ্ছে সিজিএস ইউনিট। আরেকটা ইউনিটে আর এর ভ্যালু শুধু বলে দিব, ক্যালকুলেশনের দরকার হবে না, যেটা শুধু জাস্ট মনে রাখো সেটা হলো ক্যালোরি ইউনিটে। ক্যালোরিতে আর এর ভ্যালু কত? ক্যালোরি ইউনিটে আর এর ভ্যালুটা কত? রিমেম্বার যে
ক্যালোরি ভ্যালুতে আর এর ভ্যালু হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। সিম্পলি এটা শুধু মনে রাখলেই হবে, ক্যালোরি ইউনিটে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু ইকুয়াল টু 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, ক্যালোরি পার কেলভিন পার মোল। তো ক্যালোরি ইউনিটে জানা থাকলো আর কি যে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, আর এর ভ্যালু ক্যালোরি ইউনিটে জানা থাকলো। আচ্ছা, আরেকটা আইডিয়া দিয়ে রাখতেছি শুধু, সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট এন্ড যেটাকে স্মল কে দিয়ে ডিনোট করে, স্মল কে, বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা স্মল কে দিয়ে ডিনোট করি। বোল্টজম্যান কনস্ট্যান্ট যেটা হচ্ছে স্মল কে, স্মল কে। আর জেনে রাখো যে small k is equal to r divide na, small k is equal to r divide na, তাহলে small k is equal to r divide na। তো আমরা কি জেনেছি, তো এটা কি মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর কেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার যেটা তোমরা জানো 6.023 10⁻23। তাহলে যেটা বোল্টজম্যান কনস্ট্যান্ট সেটা হচ্ছে গিয়া আর এর ভ্যালুকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, মোলার গ্যাস কনস্ট্যান্টকে, মোলার গ্যাস কনস্ট্যান্টটাই মানে জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তার মানে কি, তার মানে হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে পার মোলে, মোলার কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্টটা হচ্ছে পার মোল, আর বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে পার মলিকিউল। মোলার গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে পার মোল আর বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে পার মলিকিউল, পার মলিকিউল, যেহেতু তুমি মলিকিউল নাম্বার দিয়ে ডিভাইড করতেছো তাই এটা পার মলিকিউল, তো ওইটাও তো কনস্ট্যান্ট, সো দ্যাট এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। দিস ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট, এই হচ্ছে তোমার আর এর ভ্যালু। তাহলে আমরা ইন দ্য মিনটাইম স্টার্ট করেছি হচ্ছে গিয়ে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন শো করলাম, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আসলাম হচ্ছে এসটিপি এর কনসেপ্টে, এন্ড ফলোড বাই আমরা আসলাম হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্টে, মোলার গ্যাস কনস্ট্যান্টে আসলাম। ওকে, তো এসো এবার আবার ফিরে যাব আইডিয়াল গ্যাস ইকুয়েশনে। ওকে, আমি কি বলেছিলাম যে আমরা আবার আইডিয়াল গ্যাস ইকুয়েশনে ফিরে আসবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি বলেছিলাম যে PV = nRT, PV = nRT। তাহলে কতগুলো ব্যাপার মনে রাখো, নাম্বার 1 হচ্ছে PV = nRT, এটা তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন যে PV = nRT। নাম্বার 2 এটা মনে রাখো যে PV = G/mRT, PV = G/mRT। তাহলে খুব করে মনে রাখো যে PV = nRT, তো PV = nRT না, PV = nRT, PV = nRT, সেখানে PV = G/mRT, G/mRT। তবে এটা অনেক সময় আমি এটাও দেখবো, তোমরাই দেখবা যে অনেক সময় এটা PV = W/mRT দিতে পারে, এটা রাইটাররা ভ্যারি করে, রাইটারদের ভ্যারি করে, এটা PV = G/mRT দিয়েও বুঝাতে পারে, আবার W/mRT দিয়েও বুঝাতে পারে। ইভেন দো আরেকটা কাজও করি আমরা, অনেক সময় এমন আছে যে m/MRT দিয়েও করি, m/MRT। তার মানে হচ্ছে মলিকুলার মাস তো আমরা M দিয়েই বুঝাবো, তার কোনো অল্টারনেটিভ নাই, M, M, কিন্তু গ্যাসের যে অ্যামাউন্টটা, গ্যাসের অ্যামাউন্টটাকে কোনো জায়গায় G দিয়ে বুঝাচ্ছে, কোথাও W দিয়ে বুঝাচ্ছে ওয়েটের কারণে, কোথাও আবার মাসের কারণে m দিয়ে বুঝাচ্ছে। ওকে, তো এটা ভ্যারি করলেও তোমাদের প্রত্যেকটা জিনিস জানা থাকলো, তাহলে PV = G/mRT অথবা W/mRT অথবা m/MRT। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার যেটা মেইন ইকুয়েশন PV = nRT, এন্ড তারপরে এটা। আচ্ছা, এবার এসো থার্ড,
রিমেম্বার থার্ড ওয়ান। তা হচ্ছে এরকম যে তুমি যদি এমন করো না যে পিএম এম থেকে লেফটে নিয়ে আসো, তাহলে জি বাই ভিআরটি হয়, তাই না? জি বাই ভিআরটি, তাহলে পিএম ভি আর এম কে ইন্টারচেঞ্জ করলাম, ভি এন্ড এম কে ট্রান্সপোজিশন করলাম, ইন্টারচেঞ্জ করলাম, তাহলে পিএম ইকুয়াল টু জি বাই ভিআরটি। তো জি বাই ভি মানে কি জানো? জি, জি বাই ভি যেটা, এটা হচ্ছে জি এর ভ্যালু, ডেনসিটি ডিআরটি। তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে পিএম বাই আরটি, ডি ইজ ইকুয়াল টু কি হচ্ছে পিএম বাই আরটি। তাহলে তোমাকে এটাও মনে রাখতে হবে। ওকে, তাহলে রিমেম্বার যে পিভি ইকুয়াল টু এনআরটি, রিমেম্বার যে পিভি ইকুয়াল টু জি বাই এমআরটি, রিমেম্বার যে ওটাকে আবার মডিফাই করা যায় করে ডি ইজ ইকুয়াল টু পাওয়া যায় পিএম বাই আরটি, ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। তাহলে এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাসের অ্যাপ্লিকেশনের জন্য। আইডিয়াল গ্যাসকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তার পসিবিলিটি শেয়ার করলাম। আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে আমরা কিভাবে কাজে লাগাবো এটা তার পসিবিলিটি, এটা তার পসিবিলিটি, রিমেম্বার। Okay, now number one, at 27 degrees Celsius temperature and 99.99 kilopascal pressure, a gas is occupied 500 milliliter. Calculate the number of molecules. এটা হচ্ছে যে তোমার এই পর্যন্ত যতগুলো ম্যাথ আছে এটা সবচেয়ে বেশি আসছে আর কি। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 99.99 কিলোপ্যাসকেল প্রেসারে একটা গ্যাস 500 ml গ্যাস কি করে অকুপাই করে 500 ml। তো 500 ml অকুপাই করলে বলা হচ্ছে যে নাম্বার অফ মলিকিউল কত, নাম্বার অফ মলিকিউল ক্যালকুলেট করতে বলছে, নাম্বার অফ মলিকিউল। ওকে, তো এরকম যখন দিবে তখন তুমি গেস করে নিবা যে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়েই করতে হবে, পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করতে হবে। তো তুমি কি বলবা এখানে হেয়ার কি বললা যে সি কত 27 ডিগ্রি মানে 300 কেলভিন। এগুলো এক্সপার্ট হয়ে যাওয়া লাগবে, মানে তুমি যদি ক্যালকুলেটরে বসে বসে নিজে চিন্তা করে কি করো এই এফিসিয়েন্সি দিয়ে আগাতে পারবা না। 27 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিন, P equal to 99.99 kilopascal, 99.99 kilopascal। এখন তুমি একটা জিনিস নোটিস করো, টেম্পারেচার তো আমার খুব একটা ম্যাটার করে না, যে কোনো ইউনিটই তো টেম্পারেচার কেলভিনে থাকবে, কিন্তু প্রেসারটা কিলোপ্যাসকেলে, ভলিউমটা মিলিলিটারে। প্রেসারটা আছে হচ্ছে কিলোপ্যাসকেলে আর ভলিউম আছে মিলিলিটারে, এরা সেম ইউনিটে নেই তো, বাট আমাকে সেম ইউনিটে আনতে হবে, এদেরকে সেম ইউনিটে আনতে হবে। শোনো, আর এর ভ্যালু যদি থাকে না সেম ইউনিটে আনাটা কম্পালসারি, আর এর ভ্যালু থাকলে সেম ইউনিটে আনাটা কম্পালসারি। তাইলে এটা কিলোপ্যাসকেলে আছে, এটা মিলিলিটারে আছে, আমাকে সেম ইউনিটে আনতে হলে পরে কনভার্ট করতে হবে, সেম ইউনিটে আনতে হলে পরে কনভার্ট করতে হবে। এবার আসো কনভার্সন নিয়ে আমি বলি, কনভার্সন নিয়ে আমার সাজেশন বলতে পারো, ইনস্ট্রাকশন বলতে পারো। কনভার্সন হইলেই না লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা। ওকে, জাস্ট আমি যা বলি তাই শোনো, যে লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা। যখন মনে করতেছো যে কনভার্ট করতেই হবে, যেহেতু কনভার্ট যদি করতেই হয় তাহলে আমি লিটার অ্যাটমসফিয়ারেই কনভার্ট হব, লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করব। তাহলে আমি দেখি যে মিস্টেক হওয়ার চান্স সবচেয়ে কম থাকে। তো এটাকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করব, এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট করলে পাবো 0.987 অ্যাটমসফিয়ার। এখন প্রথম দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পেলাম। এটাকে ডিভাইড করা হচ্ছে 101.325 দিয়ে, ডিভাইড করা হচ্ছে 101.325 দিয়ে, তাহলে অ্যাটমসফিয়ারে কনভার্ট হলো।
ভি ইজ ইকুয়াল টু মেনশন করা আছে 500 মিলিলিটার, তাহলে সেটা লিটারে নেওয়া যায় খুব সহজেই 0.5 লিটার। এইবার তুমি খুব চিন্তা মানে এবার তুমি খুব মানে কনফার্ম আর এর ভ্যালু ইউজ করতেছো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তার মানে আর এর ভ্যালু কিসে আসবে, সেটা তো প্রেসার আর ভলিউমের ইউনিটের উপর ডিপেন্ড করবে। আর এর ভ্যালু এখন লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। বাস এই পাওয়ার পরে এখন তুমি ক্যালকুলেশনে যাও। নাও কি বলো যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাহলে এন ইকুয়াল টু কি হবে পিভি বাই আর টি। এন ইকুয়াল টু হচ্ছে পিভি বাই আর টি। এবার আসো যে পি কত, পি 0.987, জি কত, জি হচ্ছে 0.5, আর এর ভ্যালু কত 0.0821, টি এর ভ্যালু কত, টি হচ্ছে 300। এখন আমরা কত পাই এখানে, (0.987 into 0.5 divide 0.0821 divide 300, 0.02 মোল। তাহলে এন এর ভ্যালু আসতে হচ্ছে 0.02 মোল। এন এর ভ্যালু পেলা তুমি 0.02 মোল, বাট তোমার কাছে কিন্তু এন এর ভ্যালু চাইনি, তোমার কাছে চাইছে হচ্ছে মলিকিউল, নাম্বার অফ মলিকিউল। তোমার কাছে চাওয়া হয়েছে নাম্বার অফ মলিকিউল। ওকে, তাহলে এন এর ভ্যালু আসবার পরে নাম্বার অফ মলিকিউল কত, তাহলে নাম্বার অফ মলিকিউল ইজ ইকুয়াল টু 0.02 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23। এই এখন আসবে নাম্বার অফ মলিকিউল, এরপরে আসবে নাম্বার অফ মলিকিউল। ওয়ান পয়েন্ট টু জিরো 10 টু দি পাওয়ার 22, 1.20 10 টু দি পাওয়ার 22, এই হচ্ছে আনসার। এটাই আনসার 1.20 10 টু দি পাওয়ার 22। তোমার কাছে এটাই চাওয়া হচ্ছে। And it is very important. It is very important. The second one, at 25 degrees Celsius temperature and 720 millimeter mercury pressure, (25 degrees Celsius temperature, 720 millimeter mercury, 720 millimeter mercury pressure, 0.48 gram a gas is occupied 450 milliliter. Calculate the molecular mass of that gas. Okay. এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বটেই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবে এটা ডাইরেক্টের চেয়ে ইনডাইরেক্ট বেশি ইম্পর্টেন্ট। এটা ডিরেক্টের চেয়ে ইনডিরেক্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার কাছ থেকে মলিকুলার ম্যাস চাওয়ার জন্য এটা দিবে না, তোমার কাছে মলিকুলার ম্যাস চাওয়ার জন্য এটা হয়তো দিবে না, বাট এমন কিছু দিবে যে তোমার মলিকুলার ম্যাস জানতে হবে, এমন কিছুই দিবে যে তোমাকে মলিকুলার ম্যাস জানতে হবে। এই জন্য বললাম যে এটার ইনডিরেক্ট ইম্প্যাক্টটা বেশি, এই কারণে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্টার্ট করা যায়। হেয়ার T is equal to 25 degrees Celsius
298 Kelvin. P is equal to নোটিস করো আসলে বেশি মানে কনসার্ন থাকে হচ্ছে গিয়া প্রেসারটা নিয়ে, মানে প্রেসার নিয়ে আমি প্রেসারে থাকি, মানে সহজ কথা, মানে প্রেসার নিয়েই যত প্রেসারটাই কমপ্লিকেটেড থাকে। প্রেসারটা হচ্ছে গিয়া 720 মিলিমিটার মার্কারি, 720 মিলিমিটার মার্কারি, নো ডাউট যে এটাকেও কনভার্ট করতে হবে। তো কনভার্ট করে আমার একই সাজেশন যে কনভার্ট করতে হলে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হয় বা করাটাই বেস্ট। তো তাই যদি হয় তাহলে আমি অ্যাটমসফিয়ার এটা কত আসবে 0.947 অ্যাটমসফিয়ার। এটার অ্যাটমসফিয়ারের ভ্যালু হচ্ছে 0.947। দেখিয়ে দিচ্ছি কি করে পাইছি, 760 দিয়ে ডিভাইড করেছি। তাহলে মিলিমিটার মার্কারিকে কি করবা, মিলিমিটার মার্কারি হলে 760 দিয়ে ডিভাইড করবা, মিলিমিটার মার্কারি হলেই 760 দিয়ে ডিভাইড করবা, তাহলে তুমি অ্যাটমসফিয়ার পাবা। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু মেনশন করা আছে 450 মিলিলিটার, তার মানে 0.45 লিটার। তবে এখানে আরেকটা জিনিস অ্যাড হইছে, এই যেটা এত গ্রাম গ্যাস, এত গ্রাম গ্যাস, তাহলে এটা কিসের ভ্যালু, এটা কিসের ভ্যালু, এটা হলো ডব্লিউ এর ভ্যালু। এটা ডব্লিউ, ওই যে স্মল এম বা ডব্লিউ বা জি যাই বলো না কেন। তাহলে এই অবস্থাতে আর এখন আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। নাও PV equal to nRT, PV equal to nRT। এবার দেখো তো কিছুক্ষণ আগে কি দেখালাম যে এটাই তো ডব্লিউ বাই এমআরটি, তাহলে PV equal to nRT আর PV equal to nRT টাই তো এখন কি করতে হবে, ডব্লিউ বাই এমআরটি। কারণ তুমি কি চাচ্ছ আমার কাছে এম এর ভ্যালু, তাহলে এম এর ভ্যালু কি হয় ডব্লিউআরটি বাই পিভি। এবার বসিয়ে দাও, ডব্লিউ কত 0.48, আর কত 0.0821, পি কত 298, পি কত পেয়েছিলাম 0.947 ইন্টু ভি কত 0.45। 0.48 into 0.0821 into 298 divide 0.947 divide হচ্ছে 0.45 equal 27.55, 27.55 ইউনিট থাকবে না, শুধুই 27.55। তাহলে মলিকুলার ম্যাস কত হলো 27.55, মলিকুলার ম্যাস কত পেলাম 27.55। তাহলে আগেটা ছিল নাম্বার অফ মলিকুলার ক্যালকুলেশন, তার আনসার কি আসলো, এখন যে মলিকুলার ম্যাস চাইলো তার আনসার কি আসলো। অনেক সময় না আনসার দেখে আনসারটার ভ্যালিডিটি বুঝতে হয়, আনসারটার একসেপ্টেবিলিটিটা বুঝতে হয়। যখন অ্যান্সার হচ্ছে মলিকুলার ম্যাস তখন এই ধরনের আনসারটা কি একসেপ্টেবল আনসার, যখন নাম্বার অফ মলিকুল চাইছে তখন আগেরটা কি ভ্যালিড আনসার, একসেপ্টেবল আনসার। তো আনসার দেখে তুমি কিন্তু আইডিয়া করতে পারো যে তোমার এটা ঠিক আছে কিনা, কারণ মলিকুলার ম্যাস চাইছে তাহলে তো এরকম ভ্যালুই আসবে নাকি, নাম্বার অফ মলিকুল চাইছে তাহলে তো ওরকম ভ্যালুই আসবে নাকি। তো ভ্যালুটা তোমাকে কি করবে, ক্লিয়ারেন্স দিবে যে তুমি কি ঠিক করেছো কিনা। তাহলে এটা আমাদের সেকেন্ড প্রবলেমের সলিউশন হলো। হ্যাঁ, now the third, now the third one, তা হচ্ছে এটা at 30 degree Celsius temperature, at 30 degree Celsius temperature, at 30 degree Celsius temperature and 100 kilopascal pressure, calculate the density of carbon dioxide gas,
Okay. At 30 degrees Celsius temperature, at 30 degrees Celsius, at 30 degrees Celsius temperature, 100 kilopascal pressure, density of carbon dioxide gas calculate করো। Density of carbon dioxide gas calculate করতে বলা হয়েছে। আচ্ছা, এখন হয়তোবা তুমি ডেনসিটির ইকুয়েশনটা ডাইরেক্ট মনে নাও রাখতে পারো, মানে তোমার হয়তো ডেনসিটির ইকুয়েশনটা ডাইরেক্ট মনে নাও থাকতে পারে, এটাই পসিবিলিটি বেশি যে তোমার ডাইরেক্ট মনে থাকবে না। তার জন্য তুমি কি করো, জানো, এইভাবে বলো, উই নো PV equal to nRT, n equal to W by mRT, followed by PM equal to W by VRT, then GRT, and পরে D equal to PM by RT। তো এইভাবেই তো আমরা ডিতে আসছিলাম না। তো এখন তুমি ভাবতে পারো স্যার আমি মুখস্থ করে রাখবো যে D equal to PM by RT, G is equal to PM by RT, এটা আমি মুখস্থ করে রাখবো। হয়তো কেউ কেউ এটাতে সাকসেস হবে, কিন্তু বেশিরভাগই মনে রাখবে না, বেশিরভাগই মনে রাখতে পারবে না যে D equal to PM by RT, বেশিরভাগই মনে রাখতে পারবে না। PV equal to nRT টা যেহেতু এত বেশি ইউজ হয়, এটা সহজে মনে থাকবে, তো তোমাকে কষ্ট করে এটা কনভার্ট করেই আসতে হবে। আর যদি মনে রাখতে পারো তাতেও কিন্তু এটা অ্যাপ্লাই করা পসিবল। তাহলে PV equal to nRT থেকেই তো এটা আসলো, তবে কিভাবে আসলো একটু ফলো করো, যে n এর জায়গায় W by mRT, পরে n কে লেফটে নিয়ে V কে W by V করা হয়েছে, আর W by V হচ্ছে D, so that D equal to PM by RT। তাহলে D equal to PM by RT যদি হয়, তাহলে আমরা একটু T দেখে আসি, T কত, তাহলে 303 কেলভিন না, 30 ডিগ্রি সেলসিয়াস যেহেতু, T এর পরে P কত, 100 কিলোপ্যাসকেল, 100 কিলোপ্যাসকেল। তো শোনো, আমি তো সবসময় বলি যে আমার সাজেশনটা মাইনো, যে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, অ্যাটমসফিয়ারে কনভার্ট করো 0.986, অ্যাটমসফিয়ারে কনভার্ট করো 0.986 বা 987 লেখা যায়, অবশ্যই এখানে 987 লেখা যায়। অ্যাটমসফিয়ারে প্রেসার, টেম্পারেচার প্রেসার, এই দেখো টেম্পারেচার প্রেসার, এখানে ভলিউম আছে, ভলিউম নাই, আমি কি ভলিউম দিয়েছি, দেই নাই, বুঝতে পারছো, টেম্পারেচার প্রেসার আছে। আর এম আর আর এর ভ্যালু, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে কোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাহলে 44, কার্বন ডাই অক্সাইড গ্যাস 44, কার্বন ডাই অক্সাইড গ্যাস তো কি 44। তোমাকে আমি কেন বলি যে এই অ্যাটমসফিয়ারে কনভার্ট হও, কেন বললাম যে অ্যাটমসফিয়ারে কনভার্ট হও, অ্যাটমসফিয়ারে যদি কনভার্ট না হইতা তুমি 44 লিখতে পারতা না, শুধু এটাকে কেজিতে কনভার্ট করতে হতো, তোমার মনে থাকতো, কারোই মনে থাকতো না। এই জন্য কিলোপ্যাসকেল থেকে অনেকে মনে করতো যে কিলোপ্যাসকেল থেকে প্যাসকেলে কনভার্ট করি, আর এর ভ্যালু 8.314 ধরি, কিন্তু তারা সেই জায়গাতে এম এর ভ্যালু 44 দেখে অঙ্ক করলে ভুলে যাবে। তো এত রিস্কে যাওয়ার কি দরকার, অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, এম এর ভ্যালু 44, তখন আর এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। পি কত 0.987, এম কত 44, আর কত 0.0821 ইনটু টি কত, টি হচ্ছে 303, ইনটু হচ্ছে 44 ডিভাইড হলো 0.0821 ডিভাইড হচ্ছে 303 ইকুয়াল হচ্ছে 1.745, তবে এটা ইউনিট আছে, গ্রাম পার লিটার, ইউনিট হবে কি গ্রাম পার লিটার, ইউনিট হবে গ্রাম পার লিটার। ডেনসিটি কিসে আছে, তাহলে গ্রাম পার লিটারে, ডেনসিটি কিসে থাকে ইউজুয়ালি, গ্রাম পার লিটারে। তো এটাই হচ্ছে গ্যাসের ডেনসিটি, এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের ডেনসিটি, এই কন্ডিশনে এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের ডেনসিটি, এই কন্ডিশনে এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের ডেনসিটি, রিমেম্বার। তো ডেনসিটি ক্যালকুলেশন করতে দিলে তাহলে এটা করলাম। ওকে, সো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা
কিভাবে অ্যাপ্লাই করা যায় তার পসিবিলিটি দেখে নিলাম।